আমরা পৃথক রাজ্য চাইছি না, সংবিধানে লিখিত থাকা অধিকারের পূর্ণ প্রতিষ্ঠার দাবি করছি। সোমবার এমন ভাষাতেই 1989 সাল থেকে তোলা নিজেদের দাবির ব্যাখ্যা দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজবংশী নেতা বংশীবদন বর্মন। এদিন জলপাইগুড়ি শহরের বুকে মিলন সংঘ ময়দানে আয়োজিত এক দলীয় সভায় অংশ নেন তিনি। সভামঞ্চে আগত বিশেষ অতিথিদের রাজবংশী রীতিনীতি মেনে নৃত্যের মাধ্যমে বরণ করার পর শুরু হয় মূল সভার কাজ। মূলত সংবিধানে বর্ণিত গ শ্রেণীর রাজ্য হিসেবে পুনরায় কোচবিহারকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও হারানো মর্যাদার পূর্ণ উত্থানের দাবিতেই আজকের এই বিশেষ সমাবেশ বলে সর্বোচ্চ নেতৃত্ব বংশীবদন বর্মন সভাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, আমরা কোনো পৃথক রাজ্যের দাবি করছি না। মার্জার চুক্তি অনুযায়ী কোচবিহার একটি গ শ্রেণীর রাজ্য হিসেবে পরিচিত খোদ ভারতীয় সংবিধানে। আমরা সেই অধিকারের বাস্তবায়নের দাবিতে সেই 1989 সাল থেকে আন্দোলন করে আসছি। সেক্ষেত্রে কি করে এটাকে পৃথক রাজ্যের দাবি বলা হচ্ছে সেটাই প্রশ্ন। জেঠো কাকা ডাইন বাম দাদা দিদি অত আমার বোঝাবুঝি নাই। আমার যায় ভাল মঙ্গল করিবে তাই আমার প্রধান বড় সাগান। আমরা 200টা রাজবংশী গত 2021-এর ভোটত মাননীয় মুখ্যমন্ত্রী কষি দিদি আমার 200টা রাজবংশী ভাষা অর্গানাইজ স্কুল প্রাইমারি স্কুলত অনুমোদন দিবেন, আমরা তোমার সাথে আছি। উমরা আমার অনুমোদন দিছে, উমার সাথে ছিল, উমার আমরা ভোট দিছি। এবার আমার সেই 200টা স্কুলের থাকিয়া গোটা উত্তর বৃহত্তর কুচবিহার 200 স্কুল দিয়া সম্ভব নয়। আমরা সেদিনে কইছি দিদি যে 200টা স্কুল দিয়ে সম্ভব নয়, তোমরা পরিষ্কার কইছে আরো স্কুল হবে, আর তোমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বানান, তোমার রাজবংশী ভাষাতে এনে পর্যন্ত পড়া হবে। আমরা কিন্তু সেই ভিত্তিতে সিলেবাস বাড়া কাজ শুরু হয়ে গেছে, সমস্ত কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। এবার আমরা টার্গেট 2026-এর ভোটের আগত বৃহত্তর কুচবিহার এরিয়া 200টা থাকিয়া এবার 2000 রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল অর্গানাইজ শুরু করছি। সেদিন থাকিয়া এই 200টা স্কুল অনুমোদন পাইছে, আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কইছে আগামীতে আরো কর্ম, সেদিন থাকিয়া আরো 2000 রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল আমরা গোটা বৃহত্তর কুচবিহার আরো কিন্তু অর্গানাইজ স্কুল পরিবার রাখছি। সাথে এই গোটা উত্তর মিলিয়ে আমরা 50টা জুনিয়র হাই স্কুল অর্গানাইজ স্কুল পরিবার রাখছি। আগামী 2026-এর ভোটের আগত মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার এই 2000 রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল আর 50টা অর্গানাইজ জুনিয়র হাই স্কুল সরকারি অনুমোদন দেয়, আমরা চ্যালেঞ্জ দিয়া কর পাই গোটা উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ আর তৃণমূল ভাবাইয়া কাল থাকবেন নাই, তারপর ছাড়া হতে নয়। আরো একটা কথা আছে।